আমার ক্লাস 3 ছাত্রছাত্রীরা আজকে তোমাদের মৌসুমী সিস্টার আবার একটা নতুন সায়েন্স ওয়ার্কশিট নিয়ে চলে এসেছে। আগে একদিন একটা ওয়ার্কশিট দিয়েছিলাম সায়েন্সের উপর, আশা করি তোমরা সেটা কমপ্লিট করে ফেলেছো। আজকে একটা নতুন ওয়ার্কশিট নিয়ে এসেছি। দেখো কি বলেছি, পুরো বাক্যে উত্তর দাও। কোশ্চেনগুলো দেখে নাও একবার। কান ছাড়া মুখের আর কোথায় কোথায় নোংরা জমে। আমি তোমাদেরকে পড়ে পড়ে দিচ্ছি কোশ্চেনগুলো, যাতে তোমাদের অসুবিধা না হয়। দেখো, নখ কিভাবে পরিষ্কার করবে? কথা বলার সময় শরীরের কোন কোন অঙ্গ কাজ করে? চোখ খারাপ হলে আমরা কিভাবে বুঝব? তারপর যে শিম্পাঞ্জিরা কেমনভাবে চলে? কেউ বকুনি দিলে ইন্দ্রিয় মন কিভাবে সাড়া দেয়? আচ্ছা, 2 নম্বরে আছে কস্তম্ভ খস্তম্ভ মিলিয়ে লেখো। কস্তম্ভে আছে দেখো, বর্ণাঢ্য রোগ হলে নীলকাঁটার নড়ুন, গরম হলে খুব ঝাল লাগলে শিম্পাঞ্জি দেখা যায় সাঁতার কাটলে। খস্তম্ভে কী দিয়েছি দেখো, ভালো ব্যায়াম হয় চিড়িয়াখানায়, নখ কাটা হয়, রং চিনতে অসুবিধা হয়, শরীর থেকে দরদর করে ঘাম ঝরে, জিভ জ্বালা করে। এইগুলো তোমরা মিলিয়ে নেবে। আচ্ছা, তারপর আছে ছক পূরণ করো। কি দিয়েছি অসুখের নাম? বর্ণাঢ্য রোগ আর দৃষ্টিশক্তি ক্ষমতা হ্রাস। এখানে আছে কি কষ্ট। তোমরা এইগুলো জানো, লিখে ফেলবে। পরেরটা আছে শূন্যস্থান পূরণ। দেখো, কাবাডি খেলা কি নামে পরিচিত? আচ্ছা, কি করলে পুরো শরীরের কাজ হয়? শরীর সুস্থ রাখতে নিয়মিত কি করা দরকার? মানুষ কি বলেছে দেখো, মানুষ আকাশপথে যাওয়ার জন্য বানিয়েছে, কি বানিয়েছে সেটা লিখবে। তারপর আছে কি বলেছে এখানে, বলেছে শশার মতো কাঁচা খাওয়া যায়, শশার মতো কাঁচা খাওয়া যায় ড্যাশ। কাঁচা কলা প্রতিরোধ করে, ভেন্ডির অপর নাম। তাহলে এই কোশ্চেনগুলো তোমরা আগে খাতায় লিখে নেবে, নিয়ে তারপর করবে। কেমন? আজকে তাহলে এটুকুই। আমি আবার নতুন ওয়ার্কশিট নিয়ে চলে আসবো, আবার তোমাদের সাথে দেখা হবে। কেমন? তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।